নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। গ্রামীণ ডাক সেবক পোস্টের জন্য কিন্তু পুরো ভারতবর্ষে প্রায় 28,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাশে কোনো রকম পরীক্ষা নেই, পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরি গ্রামীণ ডাক সেবক। এখানে আপনারা ব্রাঞ্চ পোস্ট অফিস হিসাবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট অফিস হিসাবে, না হলে ডাক সেবক হিসাবে কিন্তু চাকরি করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশনে। এখানে দেখুন নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে এবং ডেট হচ্ছে 28শে জানুয়ারি 2026। 28শে জানুয়ারি 2026-এ কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। দেখুন, ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অথবা ডাক সেবক, এই তিনটে পোস্টের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট পোস্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে indiapost.gov.in চলে যাবেন। ওখান থেকে জিডিএস অনলাইন এনগেজমেন্টে যাবেন, আপনারা কিন্তু পুরো ফর্মটা পেয়ে যাবেন। ডিটেলসে দেখে নিন কি করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের টাইমিং হচ্ছে 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, এবং সাবমিশন করার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করার এবং ফিস পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026 থেকে 16ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা ফিস সাবমিট করতে পারবেন। অনলাইন যে আপনাদের ফর্মটা সেটা সাবমিট করতে পারবেন। এরপর আপনাদের কারেকশন করার জন্য আপনাদের টাইম দিয়ে দিয়েছে 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত। যদি আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনারা সেখানে কিন্তু কারেকশন করতে পারবেন। ওকে, ভালো করে ফর্মটা ফিল আপ করবেন। যদি কারেকশন করতে হয় তাহলে ওই ডেটের মধ্যে কিন্তু আপনারা কারেকশন করে ফেলতে পারবেন। এবার দেখুন আপনাদের কি কি স্যালারি কীরকম হবে। আপনাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে স্যালারি হবে 12,000 থেকে 29,380 টাকা, খুব ভালো স্যালারি মাধ্যমিক পাশে। এছাড়া এবিপিএম বা ডাক সেবক হিসাবে আপনাদের স্যালারি হবে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। দুটোই কিন্তু মাধ্যমিক পাশে। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট চাকরি, এত ভালো পোস্ট এবং স্যালারি কিন্তু খুবই ভালো। এজ লিমিটের ক্ষেত্রে যদি দেখি আমি, তাহলে মিনিমাম এজ লিমিট আপনাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 24 বছর। মনে রাখবেন এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যেটা সরকারি নিয়ম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন। এটা কিন্তু 40 বছরের পরে এক্সট্রা আরও এজ অ্যাড হবে। এবং কোয়ালিফিকেশান মাধ্যমিক বাদ দিয়ে অন্য কোয়ালিফিকেশান আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে, সাইক্লিং জানতে হবে এবং আপনাদের যে জীবনযাত্রা সেটা যেন ঠিকঠাক থাকে সেদিকে নজর রাখতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার জানতে হবে, কিন্তু মনে রাখবেন কম্পিউটার জানা কিন্তু জরুরি। এখানে এই যে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আগেই বলে দিয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে ডাইরেক্টলি ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের যে মাধ্যমিকের মার্কস থাকবে, সেই মাধ্যমিকের মার্কসের বেসিসে কিন্তু মেরিট লিস্ট বেরোবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, যে সমস্ত ডকুমেন্ট আছে মাধ্যমিক রিলেটেড সেই সমস্ত ডকুমেন্টের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে কিন্তু আপনাদের জয়েনিং দিয়ে দেবে। ওকে, প্রথম 15 দিনের ক্ষেত্রে আপনাদের একটা ওরা যে ট্রেনিং বা একটা প্রভিশন পিরিয়ডে রাখবে, তারপরে কিন্তু আপনাদের যে সমস্ত জায়গায় পোস্টিং আছে সেই পোস্টিংগুলো দিয়ে দেবে। কি কি আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কি কি লাগবে, আপনাদের মার্কশিট লাগবে, আইডেন্টিটি প্রুফ লাগবে, যদি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবেন, যদি ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে যাবেন, এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা নিয়ে যাবেন। এছাড়া আপনাদের সরকারি হসপিটাল থেকে বা সরকারি যে কোনো প্রাইমারি হেলথ সেন্টার থেকে কিন্তু আপনাদের একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া যদি আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেই ব্যাপারে আপনাদের একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কিন্তু এটা শুধুমাত্র অরুণাচল প্রদেশের জন্য বা সিকিম, গোয়ার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য, আদারওয়াইজ বাকিদের কিন্তু এটা লাগবে না। খুব ভালো সংখ্যক সিট ভ্যাকেন্সি আছে, খুব ভালো বেতন, কিন্তু এডুকেশন শুধুমাত্র মাধ্যমিক পাশেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন, বেশি সময় কিন্তু আর নেই। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে আপনারা দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।